হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভৌত বিজ্ঞানের আলোর ওপর আজকে বাছাই করা 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো ম্যাক্সিমামটাই কিন্তু পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। যেমন ঘাসের রং আমরা সবুজ দেখতে পাই, তার কারণ কি? রাস্তায় যে হলুদ বাতিগুলো লাগানো হয় তাতে কি ব্যবহার করা হয়? টিন্ডাল এফেক্ট। তো এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করবো। আপকামিং এলপি, এনটিপিসি, গ্রুপ ডি টেকনিশিয়ান সহ সমস্ত রকম রেলওয়ে এক্সাম, তার সঙ্গে সঙ্গে এসএসসি, আমাদের পিএসসি, সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা জানো যে থিওরি প্লাস এমসিকিউ সহ কিন্তু সমস্ত বাইলিঙ্গুয়ালি আমাদের ভিডিওগুলো চলছে এবং সিরিজ ওয়াইজ চলছে রেগুলার। তোমরা দেখতে থাকো এবং প্লেলিস্ট থেকে পরপর দেখো। তো ক্লাস রুটিনগুলো একটু দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রেগুলার সন্ধ্যে সকাল 7টায়, ঠিক আছে। ইংলিশের লাইভ সিরিজ থাকছে রেগুলার সন্ধ্যে 6:30 থেকে। সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টায় এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে, ঠিক আছে। এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য, ওকে। তো চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। আজকের কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। একমাত্র ঘটনা এটি কোনটি এটাকে প্রমাণ করে? আলো যে একটি অনুপ্রস্থ তরঙ্গ, কোন ঘটনা এটিকে প্রমাণ করে? আলোর বিচ্ছুরণ, হস্তক্ষেপ, বিস্তার নাকি মেরুকরণ? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি মেরুকরণ। আলোর মেরুকরণ, ঠিক আছে। আলোর মেরুকরণ বা পোলারাইজেশন, এটাকে ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন। বিষয়টা কি? দেখো, আলোর মেরুকরণ ঘটনাটি প্রমাণ করে যে আলোক তরঙ্গগুলি একটি অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। মেরুকরণ শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে ঘটে যা তাদের দোলনের দিকের সাথে সম্পর্কিত। গ্যাস বা তরলে চলমান শব্দ তরঙ্গ মেরুকরণের বৈশিষ্ট্য প্রমাণ বা নিদর্শন করে না, ওকে। 2 নম্বর কোশ্চেন চলে আসো। কোশ্চেন নাম্বার 2 বলেছে যে সকল বস্তু নিজে আলো উৎপন্ন করে না, যে সকল বস্তু নিজে আলো উৎপন্ন করে না তাদেরকে কি বলা হয়? নিজে আলো উৎপন্ন করে না। দেখো, নিজে আলো উৎপন্ন করলে সেটাকে সপ্রভ বস্তু বলে, ঠিক আছে। আর যদি উৎপন্ন না করে তাহলে সেটাকে নিষ্প্রভ বস্তু, ঠিক আছে। তাহলে এখানে কি কি অপশন আছে? স্বচ্ছ অস্বচ্ছের ঘটনাগুলো আছে, আলোহীন বস্তু, আলোকিত বস্তু। নিজে আলো উৎপন্ন করে না সেটাকে বলা হচ্ছে আলোহীন বস্তু, এখানে আলোহীন বস্তু, তাই না? এই তো এটা সম্বন্ধে লেখা আছে। তাহলে আলো সপ্রভ বস্তু বা আলোকিত বস্তু কোনগুলো? হচ্ছে সূর্য, যেগুলোর নিজস্ব আলো আছে। আর আলোহীন বস্তু কোনগুলো বা নিষ্প্রভ বস্তু? যেমন পৃথিবী, গাছপালা, চেয়ার টেবিল, এই সমস্ত জিনিসগুলোই। আমরা ঘাসের রং সবুজ দেখতে পাই, তার কারণ কি? ঘাসের রং সবুজ দেখতে পাই তার কারণ কি? এটি আমাদের চোখে সবুজ রঙের আলো প্রতিফলিত করে, এটি সবুজ রং শোষণ করে, এটি সবুজ ছাড়া সমস্ত আলো প্রতিফলিত করে, এটি আমাদের চোখে সাদা আলো প্রতিফলিত করে। ঘাসের রং মানে এটা ঘাসের রং দিয়ে উত্তর বলা হলে যে কোনো রং আমরা দেখতে পাই কেন? হলুদ রং আমরা হলুদ দেখি, কালো রং আমরা কালো দেখি, কারণটা কি? এটি আমাদের চোখে, দেখো, যে রঙের বস্তুটা দেখি সেই রঙকে প্রতিফলিত করছে বলে আমরা দেখতে পাচ্ছি। কোনো বস্তুকে সবুজ দেখছি তার কারণ সে আমার চোখে সবুজ রঙকে প্রতিফলিত করছে, ঠিক আছে। তো অপশন নাম্বার এ বলেছে ঘাসের রং আমাদের কাছে সবুজ দেখায়, তার কারণ কি? এটি আমাদের চোখে সবুজ আলো প্রতিফলিত করে। এটি পদার্থের প্রতিসরণ সূচক, বিভিন্ন রঙের জন্য ভিন্ন। যখন কোনো আলোকরশ্মি কোনো মাধ্যমের সাথে সংঘর্ষ করে আবার একই মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে, ঠিক আছে। মানে আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন হচ্ছে কোনো একটা, এটা যদি মাধ্যম হয়, এটা হচ্ছে মাধ্যম বা বিভেদ তল হয়, যেদিক থেকে আলো আসছে সেই দিকেই আবার ফিরে যাচ্ছে, সেটা যেভাবে হোক না কেন। এটা আমাদের হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর যদি যেদিক থেকে আসতো যে কোনো দিকে ফিরে যায় তাহলে তার নির্দিষ্ট নিয়ম নেই। মানে নিয়মিত প্রতিফলন মানে যেদিক থেকে একটা নির্দিষ্ট কোণে যাবে, আর বিক্ষিপ্ত মানে কি যে কোনো দিকে যেতে পারে। দুটোই কিন্তু প্রতিফলন, ঠিক আছে, প্রতিফলন। আর প্রতিসরণ হলে কি হবে? প্রতিসরণ হলে এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে চলে যাবে, সেটা একটু অবিলম্বের দিকে সরে আসতে পারে, অবিলম্ব থেকে দূরেও সরে যেতে পারে, কিন্তু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাবে। বুঝতে পারলে ব্যাপার? তো আলোর এই যে প্রতিফলন প্রতিসরণ, এই নিয়ে ভিডিও আগে করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে ফিজিক্সের সিরিজের মধ্যে দেখে নিতে পারো।
4 নম্বর কোশ্চেনে চলে আসা আরআরবি এনটিপিসি দেখো 2016-তে আসা, বলেছে যে কোন সালে রোমের ইতিহাসে প্রথম আলোর গতি পরিমাপ করা হয়? কোন সালে রোমের ইতিহাসে প্রথম আলোর গতি? ঠিক আছে, 1976, 1676, 1876, 1867। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1676 খ্রিস্টাব্দ। ওলেরোমার, এখানে কিন্তু ওলেরোমার একজনের নাম, ঠিক আছে। ওলেরোমার উনি 1676 খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য আলোর গতি পরিমাপ করে। আমরা জানি এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এটা হচ্ছে আলোর গতিবেগ। 5 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে যে তত্ত্বটি হলো তারার পলকের পেছনে যে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরণ সূচক ক্রমাগত পরিবর্তিত হয়, এর ফলস্বরূপ তারার চিত্রের অবস্থানের সাথে অবস্থান পরিবর্তন করে। বি নাম্বার বলেছে তাদের দ্বারা নির্গত আলোর তীব্রতা সময়ের সাথে পরিবর্তিত হয়। নক্ষত্রের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা এবং বায়ুর অণু দ্বারা বিক্ষিপ্ত হয়। পৃথিবী থেকে তারার দূরত্ব সময়ের সাথে পরিবর্তিত হয়। বোঝা গেল? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। ওকে, চলে আসো 6 নম্বর কোশ্চেন। ঠিক আছে, আরআরবি এনটিপিসিতে আসে 2016। বলেছে একটি কাপড়ের টুকরো যা সূর্যের আলোতে সবুজ দেখায়, লাল আলোতে দেখলে এটাকে কালো দেখায়, কারণ কি? সূর্যের আলোতে দেখলে সবুজ দেখাচ্ছে, কিন্তু লাল আলোতে দেখলে কালো দেখাচ্ছে, কারণ কি? কাপড় সম্পূর্ণভাবে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করছে। এটি প্রতিসরণের কারণে হচ্ছে, এটি আলোর বিচ্ছুরণের প্রভাব, এটি প্যারালাক্স ত্রুটির কারণে হচ্ছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? কাপড় সম্পূর্ণরূপে লাল রংটি তরঙ্গ দৈর্ঘ্য, লাল রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে শোষণ করে ফেলছে, সেই কারণে কিন্তু তোমাকে কালো দেখাচ্ছে। ঠিক আছে, লাল আলোতে দেখলে কালো দেখাচ্ছে, কারণ লাল আলোটা ও শোষণ করে নিচ্ছে। একটি কাপড় যা সূর্যের আলোতে সবুজ রঙের দেখায়, লাল আলোতে সেটি কালো রঙের দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ওই কাপড়টি লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য পুরোটাই শোষণ করে ফেলছে। ঠিক আছে, বস্তুটি সমস্ত রং শোষণ করে এবং কোনো রঙকে প্রতিফলিত করে না, এই কারণে বস্তুটিকে কালো রঙের দেখাচ্ছে। ওকে, 7 নম্বর কোশ্চেন বলেছে নভোচারীরা আকাশ দেখেন ড্যাশ আকাশযান থেকে। নভোচারীরা আকাশ দেখেন আকাশযান থেকে কি রঙের দেখেন সেটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আকাশ কি রঙের দেখেন? কালো, নীল, কমলা নাকি লাল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কালো। তার কারণটা কি? এখানে কোনো বায়ুমণ্ডল নেই। পৃথিবীর চারিপাশে একটা বায়ুমণ্ডল রয়েছে, পৃথিবীর চারিপাশে আমি ধরে নিলাম বায়ুমণ্ডল রয়েছে, তার থেকে অনেকটা দূরে তোমার হচ্ছে গিয়ে আকাশযান যদি থাকে, পৃথিবীর এই বায়ুমণ্ডল ছাড়িয়ে চলে গিয়ে, তো সেখান থেকে এই মাঝখানে তো কোনো বায়ুমণ্ডল নেই, তাই না? তাহলে এই পৃথিবীটাকে এখানে কিন্তু যেহেতু বায়ুমণ্ডল নেই, সেহেতু আকাশ, এরা যে আকাশ দেখবে মানে বাইরের চারিপাশটা যেটা দেখবে সেটা কালো রঙের দেখবে। 8 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে প্রকৃত সূর্যোদয়ের 2 মিনিট আগে এবং প্রকৃত সূর্যাস্তের 2 মিনিট পরে সূর্য দৃশ্যমান হওয়ার জন্য কাকে দায়ী করা হয়? মানে সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট পরেও সূর্যকে দেখা যায়, আবার সূর্য ওঠার 2 মিনিট আগে থেকে সূর্যকে দেখা যায়। এটির কারণ কি? এটির কারণ হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। দেখো, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্য আমাদের কাছে প্রকৃত সূর্যোদয়ের 2 মিনিট আগে এবং সূর্যাস্তের 2 মিনিট পরে দৃশ্যমান হয়। যখন আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন তারা মূল দিক থেকে বিভ্রান্ত হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। মানে আমি আগের প্রশ্নটাই বললাম, যখন এদিক থেকে আলোটা আসছে, ধরো এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে এটা সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু তা না গিয়ে যে অবিলম্ব থেকে দূরে সরে যায়। বা উল্টো যদি হয়, লঘু থেকে ঘনর দিকে যদি আসতো, তাহলে অবিলম্বের দিকে সরে আসতো। এই দিক পরিবর্তন করে বলে ওই 2 মিনিট আগে পরেও দেখা যায়। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেনে চলে আসো। রাস্তায় যে হলুদ ল্যাম্প গুলো দেওয়া হয় তাতে কি ব্যবহার করা হয়? নিয়ন, নাইট্রোজেন, ফসফরাস নাকি সোডিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সোডিয়াম ব্যবহার করা হয়, সোডিয়াম, Na। ঠিক আছে, সোডিয়াম ব্যবহার করা। সোডিয়াম হলুদ বাতির রাস্তার আলো বা সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে ব্যবহার করা হয়। বাতিটিতে একটি ইউ আকৃতির কাচের টিউব থাকে, যার প্রান্তে দুটি অক্সাইড প্রলিপ্ত টাংস্টেন ইলেকট্রোড থাকে এবং সোডিয়াম ধাতু থাকে। সোডিয়াম ধাতব গ্যাস এবং নিয়ন গ্যাসে ভরা থাকে। ঠিক আছে, ম্যাক্সিমামটা থাকে হচ্ছে সোডিয়াম, কিছুটা নিয়ন গ্যাস থাকে। ওকে, 10 নম্বর কোশ্চেনটাই চলে আসো। বলেছে আরআরবি গ্রুপ ডি দেখো 2018-তে আসা। ঠিক আছে,
আলো প্রতিফলিত করার জন্য একটি মাধ্যমের ক্ষমতা তার দ্বারা প্রকাশ করা হয়। কিসের দ্বারা প্রকাশ করা হয়? ক্ষেত্রের ঘনত্ব, আলোর ঘনত্ব, পৃষ্ঠের ঘনত্ব নাকি ভরের ঘনত্ব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলো প্রতিফলিত করার জন্য কোনো মাধ্যমের ক্ষমতা আলোর ঘনত্বের দ্বারা প্রকাশ করা হয়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আলোর ঘনত্বের দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আলোর ঘনত্বের দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আলো প্রতিফলিত করার জন্য একটি মাধ্যমের ক্ষমতা তার আলোর ঘনত্ব দ্বারা প্রকাশ করা হয়। আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যা সরল রেখায় চলে। আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যেটি সরল রেখায় চলে। আলো একটি তির্যক তরঙ্গ এবং নড়াচড়া করার জন্য এটি মাধ্যমের কোনো প্রয়োজন হয় না। 11 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে আলো যখন বিরল মাধ্যম থেকে ঘনীভূত মাধ্যমে ঢোকে। এখানে বিরল মাধ্যম বা ঘনীভূত মাধ্যমটা কি বলেছে? বিরল বলতে লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন ঢোকে এর গতি প্রথমে হ্রাস হয়, তারপরে বৃদ্ধি। গতি বৃদ্ধি পায়, কমে যায় নাকি একই থাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, এর গতি কমে যায়। লঘু মাধ্যম যত হবে, লঘু মাধ্যমে আলোর গতি বেশি থাকে। এখান থেকে ঘনর দিকে গেলে গতিটা কি হবে? কমে যায়। যত ঘন মাধ্যমে যাবে তত আলোর গতি কমবে। ঠিক আছে, এই কারণে বায়ু মাধ্যমে সব থেকে আলোর গতিবেগ বেশি অন্য মাধ্যমের থেকে। টিন্ডাল প্রভাব, টিন্ডাল এফেক্ট কিসের সাথে সম্পর্কিত? টিন্ডাল প্রভাব সম্পর্কিত হচ্ছে বিক্ষিপ্তকরণ, বিক্ষিপ্তকরণের সাথে টিন্ডাল প্রভাব সম্পর্কিত। বা হচ্ছে গিয়ে কি, স্ক্যাটারিং, আলোর স্ক্যাটারিং এর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আলোর স্ক্যাটারিং এর সঙ্গে সম্পর্কিত। টিন্ডাল প্রভাব আলোর বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কিত। দেখো, এখানে বিক্ষিপ্তকরণ ব্যাপারটা কি আছে? আলোর বিচ্ছুরণের সাথে সম্পর্কিত একটি কোলয়েড দ্রবণ। হ্যাঁ, এটা একটুখানি ভুলই আছে। স্ক্যাটারিং এটা হচ্ছে গিয়ে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ডিসপারশন বা অপশন নাম্বার সি, অর্থাৎ বিচ্ছুরণের সাথে সম্পর্কিত হবে। ঠিক আছে, বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে না, বিচ্ছুরণের সাথে সম্পর্কিত। এটি আলোর বিচ্ছুরণের সাথে সম্পর্কিত কোনো কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণ কাকে বলে? যেখানে কিছু কিছু পদার্থ কোনো সময় থিতিয়ে পড়ে না, এলোমেলো বা ইতস্তত ঘুরতে থাকে। এই ছোট ছোট কণাগুলোতে যখন আলো পড়ে তখন এগুলো চিকচিক করে। মানে ধরো একটা বদ্ধ ঘর রয়েছে, তাতে একটা তুমি লেজার লাইট ফেলে দেখবা প্রচুর গুঁড়ো 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 উঠছে। তো ওই যে এফেক্টটা, ওটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা বিচ্ছুরণের কারণে ঘটেছে। 13 নম্বর কোশ্চেনে চলেছে, বলেছে নিচের কোনটি আলোর বিচ্ছুরণের উদাহরণ? আলোর বিচ্ছুরণের একটি উদাহরণ, আকাশ নীল রঙের দেখায়, তারারা মিটমিট করা, একটি কাচের প্রিজমের মধ্যে আলোর সাদা আলোর বিভাজন নাকি রংধনু? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, আকাশের রং নীল দেখায়। আলো যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন প্রথমে বায়ুর অণু, ধূলিকণা, ধোঁয়া, জলের ফোঁটা ইত্যাদি দ্বারা শোষিত হয়, তারপর বিভিন্ন দিকে পুনরায় বিকিরণ ঘটে। এই ঘটনাকে কিন্তু বিচ্ছুরণ বলা। এবং আকাশের রং নীল দেখা, সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশকে লাল রঙের দেখে, সমস্তটাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই আলোর বিচ্ছুরণের উদাহরণ। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে আকাশের রং নীল দেখার কারণ কি? আকাশের রং নীল দেখার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ। ওকে, এই যে এখানে বেনিয়া সহকলার কথা বলা হচ্ছে, ভিপজিওট, এখানে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এদের যে তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, এর উপর বেস করে যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম, যেটা ল্যামডা ভ্যারিয়াস টু 1/নিউ, এই নিয়ে বিক্ষিপ্ত মানে সংখ্যা মানে কি বলে ডিটেলস আলোচনা আমি আগের ভিডিওতে করেছি, তোমরা ফিজিক্স সিরিজের মধ্যে আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনে চলে আসো, সিভি রামন, যেটা রামন এফেক্ট বলা হয়, রামন ক্রিয়ার জনক আর কি, এর সম্পর্কে কোনটি ভুল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে ভুল। 1987 খ্রিস্টাব্দে তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়, তাকে তো নাইটহুড উপাধি দেওয়া হয়নি। ঠিক আছে, সিভি রামন 1987 সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন। বলেছে কি, নিচের কোনটি ভুল? ঠিক আছে, এই বিবৃতিটি মিথ্যা। সিভি রামন 7 নভেম্বর 1888 থেকে 21 নভেম্বর 1970 অব্দি বেঁচে ছিলেন। একজন পদার্থবিদ ছিলেন। আলোর বিচ্ছুরণের ওপর তার অসামান্য কৃতিত্বের জন্য 1930 খ্রিস্টাব্দে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, 1930-এ। ঠিক আছে, 1930-এ দেওয়া হয়। 1954 সালে ভারত সরকার কর্তৃক ভারত রত্ন পান এবং 1957 সালে তিনি লেনিন শান্তি পুরস্কারে ভূষিত হন। ওকে, এরপর দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, মেঘের রং সাদা দেখা যাচ্ছে বলে, এটা কিসের জন্য মেঘের রং সাদা দেখা যায়? কার জন্য? আলোর প্রতিসরণ, বিকিরণ, প্রতিফলন নাকি বিচ্ছুরণ?
সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আলোর বিচ্ছুরণের কারণে। ঠিক আছে, আলোর বিচ্ছুরণের কারণে বা স্ক্যাটারিং এর কারণে। সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে উপস্থিত ছোট ছোট কণাকে আঘাত করে তখন তার চারিপাশে ছিটকে পড়ে, তখন সেটা চারিপাশে ছিটকে পড়ে। যেহেতু সূর্যের আলো মেঘের দ্বারা মোটামুটি ভাবে ছড়িয়ে পড়ে, তো তরঙ্গ দৈর্ঘ্যকে আমাদের কাছে পৌঁছে দেয় এবং মেঘটিকে সাদা রঙের দেখায়। ওকে, 17 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে আকাশ নীল রঙের দেখায় কেন? আকাশ নীল রঙের কেন দেখায়? নীল রং ছাড়া আলোর সমস্ত রঙই বায়ুর অণু দ্বারা দৃঢ়ভাবে খোদাই করা। সব রঙের আলোই সঠিক অনুপাতে থাকে। নীল তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলো তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম। এটি বায়ুর অণু দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। সাদা আলো সমস্ত বায়ুর অণু দ্বারা প্রতিফলিত হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, নীল তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অপেক্ষা কম। ঠিক আছে, এটি বায়ুর অণু দ্বারা সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়ে যায়, এই কারণে আকাশটা নীল রঙের দেখে। 18 নম্বর কোশ্চেন দেখো, আরআরবি জেইতে এসেছিল। বলেছে যে ড্যাশ এর উপস্থিতির কারণে সূর্যালোকের বিচ্ছুরণ ঘটে, ভূত্বক, বায়ুমণ্ডল, মেন্টেল নাকি হচ্ছে গিয়ে কোর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এটা বায়ুমণ্ডলের জন্য সূর্যালোকের বিচ্ছুরণ ঘটে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনে চলে আসো। 19 নম্বর কোশ্চেন কি বলেছে? আলোর তরল পদার্থে ভাসমান কণার সাথে সংঘর্ষের ফলে সৃষ্ট ঝলকের প্রক্রিয়াকে কি বলা হয়? রামন এফেক্ট, টিন্ডাল প্রভাব, শামুক প্রভাব নাকি হুইগেনের প্রভাব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এটা টিন্ডাল এফেক্ট, এটাকে টিন্ডাল এফেক্ট বলা হয়। ওকে, এটাকে কিন্তু এই প্রভাবকে টিন্ডাল প্রভাবকে কিন্তু স্ক্যাটারিংও বলা হয়, মানে আলোর স্ক্যাটারিং এর সঙ্গে যুক্ত। ওকে, লাস্ট কোশ্চেন আজকের দেখো, যখন আলো একটি উজ্জ্বল পৃষ্ঠের ওপর ঘটে ড্যাশ প্রতিফলনের ঘটনা ঘটে, অনিয়মিত, বিচ্ছুরিত, নিয়মিত নাকি স্বাভাবিক? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এটি একটি নিয়মিত প্রতিফলন। একটি উজ্জ্বল পৃষ্ঠ বা মসৃণ পৃষ্ঠের ওপর পড়লে সেটা কি যেদিক থেকে আসে একটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়ে যায়। ঠিক আছে, নির্দিষ্ট দিকে প্রতিফলিত। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সিরিজ ওয়াইজ ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, অথবা টেলিগ্রামে গিয়ে সুকান্ত স্যার ক্লাসেস সার্চ করলে অবশ্যই বেরিয়ে যাবে। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।